কয়েকদিন চলতে পারবে? সেনাবাহিনী যে আপনার টাকাটা 7 দিন, এই টাকা দিয়ে আমি কষ্ট করে 15 দিন 1 মাসে চালাবো। আচ্ছা এই আলু ভাত ভাত খামু, একজনের কামাই তো। এই যে আমার সাথে কথা বলেন, সেনাবাহিনী উনি তো আপনার টাকাটা ফিরায় দেওয়ার ব্যবস্থা করলো, জি মানে ওনার প্রতি আপনার কেমন? ওনার প্রতি কি করবো আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আমি আন্টি এটা আমার প্রতি না, বাংলাদেশের সব সেনাবাহিনীর প্রতি আমার, তাদের উপরে আমার খুবই খুবই কি করবো আমি কথা বলতে পারতেছি না। মাননীয় সেনাবাহিনী প্রধান আদেশ হচ্ছে আমরা এই কার্যক্রম সবার জন্য দোয়া করছি। আপনাদের কাছে দোয়া আছে, সবার জন্য আপনারা এই কাজ করবেন, সবার জন্য। গাড়িওয়ালারা টাকা খায় খায় আমি খুশি, আমি খুব খুশি। ঠিক আছে, ধন্যবাদ। আপনি দোয়া করবেন। আচ্ছা হ্যাঁ, আপনারা সবার জন্য এই কাজ করবেন, সবার জন্য, সবার জন্য কাজ করবেন। সেনাবাহিনী মেয়ে আমার থাকে দেশে, বড় মেয়ে কলেজে পড়ে, ছোট মেয়ে ছোট, 2 মেয়ে আমি দেশে রাখি। আমরা স্বামী স্ত্রী আর ছেলেরা এখানে থাকি। আমাদের কামাই রোজগারে শুধু আমার স্বামীটাই ইনকাম। আমরা 4 জন মানুষ খাই, 3টা বাচ্চা, আমরা স্বামী স্ত্রী। এর মধ্যে শ্বশুর শাশুড়ি দেওয়া লাগে, তারা তো ছেলে মানুষ করছে, তাদের কি খাওয়া তাদের অধিকার নাই? এতটুকু হলে তো দেওয়ার উচিত, তাদেরকেও দেওয়া লাগে। বলা হয়েছে যে আপনাদের যদি মানে রেগুলার ভাড়া, ঈদের পূর্ববর্তী যে ভাড়া, তার থেকে যদি আপনি 1 টাকা বেশি নেন, সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া আদায় করা হিসেবে গণ্য করা হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি যত জনের কাছ থেকে অতিরিক্ত 50 টাকা করে ভাড়া নিছেন, সেটা এখন ফেরত দিবেন, তারপর এখান থেকে যাবেন। ঠিক আছে স্যার আমি কথা বলি, এটা তো আমি টিকিট বিক্রি অ্যাকাউন্টে টিকিট দিয়ে দিয়েছি, আপনি কথা বলেন ম্যানেজার সাহেব কথা বলে এই যাত্রী কাউন্ট করে যে যত জনের কাছ থেকে 50 টাকা করে অতিরিক্ত নেওয়া হয়েছে, সেটা ওনাদের ফেরত দেওয়ার ব্যবস্থা হবে। আমি একটু আমার জিএম সাহেবের সাথে কথা বলেন, সমস্যা নেই। সেনাবাহিনী সাহেবরা ঠেকাইছে, যাত্রীদের সাথে কথা বলছে, 350 নর্মালি ভাড়া, 400 টাকা নেওয়া হয়েছে, 50 করে স্যারেরা বলছে ব্যাগ দিতে। কি করবো স্যার, কথা বলা লাগবে। এক মিনিট, এই যে এটা আমাদের তাহলে আপনার নরমালি 350 টাকা কেন নেন? নরমালি কেন 350 টাকা? এটা আমরা মানে কাউন্টার গাড়ি তো, এটা আমরা কিছু বলতে পারবো না, কাউন্টারের সাথে কি কথা বলে। ঠিক আছে, আপনি কথা বলেন যে নরমালি যে ভাড়া আমরা এখানে কনসিডার করবো, নরমাল যে ভাড়া, সেই ভাড়া থেকে অতিরিক্ত কোনো টাকা নেওয়া হয়েছে কিনা, বুঝতে পারছেন? তো সেই ভাড়া থেকে তাহলে আপনি 50 টাকা করে নেওয়া হয়েছে, না না আচ্ছা 28 টাকা করে দেন, 28 টাকা করে ফেরত দেন সবাইকে। আর সাথে ওনার কাছ থেকে আমার সাথে ওরা লেনদেন হয়েছে কাউন্টারে। হ্যাঁ কাউন্টার, আমি তো আপনার সাথে লেনদেন নাই না, তা আপনি লেনদেন নেই, আপনি কইছেন আমি দিচ্ছি, আমরা একটা সিঙ্গেল ক্লিয়ার করতেছি ভাই। বলেন, আপনি বলেন আপনারটা সমস্যা। আমি একটা সিঙ্গেল যাত্রী, হ্যাঁ আমার ডিউটি আছে, আমার দাদা দেবে, বলে দাদা দেবো 500 টাকা লাগবে। ঠিক আছে, আপনার অতিরিক্ত টাকাটা এখন ফেরত দেওয়া হবে। ঠিক আছে, আমাদের এখানে লোক থাকবে, আপনাদের সমস্ত লোকের অতিরিক্ত যেই টাকা ফেরত দেওয়া হবে, তারপর এখান থেকে গাড়ি যাবে, বুঝতে পারছেন? 350 টাকা ভাড়া ছিল, আমি কাউন্টার থেকে টিকিট কাটছি, 400 করে নিচ্ছি। তাছাড়া অন্যান্য সময় কত? নর্মালি 350। আপনাদের সবার কাছ থেকে অতিরিক্ত এরকম 100 টাকা, মানে যেইটা টিকেটের গায়ে যে প্রাইসটা লিখছে তার থেকে অতিরিক্ত আরো 100 টাকা করে নেওয়া হয়েছে, 100 বা 200 করে।